মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। হঠাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নুরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। ওই যে দরজা জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামটাকে যদি একটা সূচ দিয়ে সিদ্ধ করে দেওয়া হয়, সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। ও মারা, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। উহুদ পাহাড় দেখেছেন? আমি দেখেছি বাবা। জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতন বড়। জাহান্নামীদের গায়ের চামড়া 1 হাত পুরু নয়, 2 হাত পুরু নয়, 3 হাত পুরু নয়। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত হাত? এই ছেলেরা জোরে বলো, 42 হাত। এই চামড়া এত পুরু হবে কেন রে? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় গোশতে না চামড়ায়? চামড়ায়। আল্লাহ এজন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবে, যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে ঘানটা বোঝো, ঘানটা বোঝো।
জাহান্নাম কতটা ডিপ হবে। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছানো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। যারা বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ৭০,০০০ বছরের গর্ত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। খবরদার ছেলেরা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার সাপ্তাহিক জুমার নামাজ বলুন ছাড়বে না। তুমি যখন সাপ্তাহিক জুমার নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি হবে, 5 ওয়াক্ত নামাজ ও তুমি আর ছাড়তে পারবে না। অনেকে বলে, হুজুর আমরা সব ভাটায় কাজ করি, ওই পরের আন্ডারে কাজ করি, হুজুর জুমার নামাজ হয় না। ওই অজুহাতে জুমার নামাজ ছাড়া যাবে না। জুমার দিনে ছুটি করবে, ছুটি যদি না পাও 11টা পর্যন্ত কাজ করবে। সারাদিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও, 11টা পর্যন্ত কাজ করে যদি 300 টাকা রোজের দাম পাও, ওই 300 টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে জুমার নামাজটা পড়বে। তোমার রুজিতে বরকত দেবে কে? একটু জোরে বলুন। আর 500 টাকার ধান্দায় জুমার নামাজটা ছেড়ে দেবে, তোমার রুজির থেকে বরকতটা তুলে নেবে কে? অনেকে বলে, হুজুর এত আয় করি, পয়সা দেখতে পাই না, বরকত উঠে গেছে। কি উঠে গেছে? অনেক বাড়িতে সুখ আছে, শান্তি নেই। সুখ আলাদা আর শান্তি আলাদা, দুটো এক নয়। অনেক বাড়িতে সুখ আছে, কি নেই? শান্তি নেই, পাবেনি শান্তি। স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, সপ্তাহ পর সপ্তাহ কথা হয় না, বাপ বেটায় কথা নেই, মা মেয়ে দ্বন্দ্ব, কথা নেই। বাস্তব বলছি না অবাস্তব বলছি? পুরো ঘরটা যেন মনে হচ্ছে আগুন জ্বলছে। ওই ঘর থেকে রহমত বরকত উঠে গেছে। রহমত বরকত উঠে গেছে ঘর থেকে। আর একজন আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু যারা জুমার নামাজ পড়ে ওদের ভিতরে আবার দুটো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ কবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। আজ অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে মসজিদ পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। সত্য বলছি
এসছে? আচ্ছা, কারা কারা পালান একটু হাত তুলে দেখান তো। সব তো আল্লাহর ওলি বসে রয়েছে। সব কোথায় ওয়াজ করতেছি আমি? হ্যাঁ, সব তো বড় পীর। হ্যাঁ, এই রোগটা এখান থেকে 10 বছর পিছিয়ে যান তো মুরব্বী। 10 বছর আগে এই রোগ ছিল? বলুন, কথা বলুন না। আগে দেখেছি বাবা, যারা নামাজের তাহারিমা বেঁধেছে এই জায়গায়, এখন আবার দেখছি কিছু কিছু মানুষ বলছে হুজুর এ জায়গা গরম হয়ে গেছে। কোথায় তুলবি? না বুকে তুলবো। আর একদল বলছে হুজুর ও বুকও গরম হয়ে গেছে, হাড়ের কষ্ট হচ্ছে। কোথায় তুলবি? তো বলছে একটু কপালে বাঁধবো। যত দোষ। আগে যাদেরকে দেখতাম ফরজ নামাজের পরে ইমামের সঙ্গে দোয়া করত, এখন আবার দেখছি কিছু কিছু মুসল্লি বাবা ওই দোয়া করা পার্টি সে আর দোয়া করে না, চুপ করে বসে রয়েছে, বলে দোয়া করা যাবে না। 20 বছর করলি কি? দেখেছেন? সব দেখেছেন? দেখেছেন? অনেক কিছু দেখবেন। এটা আখিরি জমানা। আল্লাহ গোনা মাফ করুক, হয়তো এরপরে দেখবেন কেউ এতদিন সামনে হাত বেঁধেছে, এবারে তো পিছনে বাঁধবে। এখন আবার বলছে সুন্নত নামাজ পড়তে হবে না, আখিরি জোহর পড়তে হবে না, ওই শেষের 2 রাকাত কি নামাজ ও নফল পড়তে হবে না। আগে আমরা যখন আমাদের বাপ চাচাদের আমলে মসজিদে গিয়েছি, একেবারে টোটাল নামাজ পড়ে শেষ একটা দোয়া হতো, সেই মোনাজাত করে মসজিদ থেকে কি হতাম? বার হতাম তো। এখন সব আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে। আপনারা পায়জামা চেনেন? পায়জামা, হ্যাঁ, ছেলে পায়জামা পরার শখ জেগেছে। আব্বাকে বলছে আব্বা একটা পায়জামা এনে দাও না। হ্যাঁ গা, পুরুষদের কাপড় পরার নিয়ম গাঁটের নিচে না উপরে? উপরে। আর মেয়েদের একটু কথা বলে, গাঁটের নিচে তো জায়গা ঠিক আছে, আমরা ফেলেছি, ওনারা ও আমি আর বলবো না। এখন ছেলে ঘরের ভিতরে গিয়ে পায়জামা পরে দেখে এই গাঁট ছাড়া 1 বিঘত লম্বা হয়ে গেছে। ঢোল কোম্পানি পায়জামা 1 বিঘত। ছেলে ঘরের ভিতর থেকে বেরিয়ে বারান্দায় এসে দেখে ওর মা বসে আছে, ওর ভাবি বসে আছে, ওর বোন বসে আছে, ওর খালাম্মা বসে আছে, ওর ফুম্মা বসে আছে। সবাইকে লক্ষ্য করে বললেন আব্বাজান পায়জামা এনে দিয়েছেন, 1 বিঘত বড় হয়ে গিয়েছে, আপনারা সবাই একটু মেরে দেবেন। মেরে দেবেন মানে শর্ট করে দেবেন। ওর কথা কেউ ফেলে দি। ওর মা একটু মেরেছে, ভাবি একটু মেরেছে, বোন একটু মেরেছে, খালাম্মা একটু মেরেছে, ফুম্মা একটু মেরেছে। এইবারে ঘরের ভিতরে গিয়ে পরে দেখে পুরো আন্ডারপ্যান। তোরা কি আন্ডারপ্যান বানাবি? আন্ডারপ্যান বানাবা? দাদা হুজুরকে মানে? এই কারা কারা মানে হাত তুলে দেখান তো। 5 হুজুরকে মানে, আল্লামা হুজুরকে মানে। এই এখন যারা ফতোয়া দিচ্ছে এরা বড় আলেম না ওনারা বড় আলেম? কারা? আখিরি জমানা বাবা, আল্লাহ নবী বলেছেন আখিরি জমানায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বাঁচা। হাতের তালুতে আগুন রাখা যাবে? যারা চুপ করে আছেন মনে পারবেন টারবেন? খবরদার জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে চলে যাবেন না, টোটাল নামাজগুলো পড়বেন। আপনাদের মসজিদে টোটাল নামাজের পরে আখেরি দোয়া হয়? হয় না হয় না? হয়। কজন থাকে? ওই বুড়োগুলো থাকে, ওরা মরবে
আর যুবকগুলো মরবে না, বুড়োগুলো থাকে, যুবকগুলো সব পালায়। বলুন তো বুড়োদের ইবাদতের দাম বেশি না যুবকদের ইবাদতের দাম বেশি? কেন বলুন তো? বাবা যারা সরকারি চাকরিজীবী, যারা 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার আর রাখে? বাড়ি যা, টাকা দিচ্ছি বসে খা, তোর আর আসতে হবে না, কারণ তোকে যে জন্য নিয়েছিলাম সে আর হবে না। তুই এখন চোখে কম দেখিস, কানে কম শুনিস, ঘন্টায় 13 বার পেশাব করিস, ওই থাকাবি কখন, আমার কাজ করবি কখন? বাড়ি যা, টাকা দিচ্ছি বসে খা। যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে দিলে না, যুবক বয়সে নামাজে দিলে না, তোমার এখন বুড়ো হয়ে গেছো, যখন ওঠো বাবা রে, যখন বসো মা রে, ঘন্টায় 13 বার পেশাব করো, এই বয়সের ইবাদত আল্লাহ নেবে কেন? এই কথা বুঝতে পারছেন না? ফজরের আযান হয়ে গেল, ফজরের আযানের আওয়াজ শুনে সবাই মসজিদে চলে গেল। নামাজের সময় হলো, ইমাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, মুক্তাদি পিছনে কাতার দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। তবে এক কাতার মুক্তাদি আছে সব বুড়োর দল, আর এক কাতার মুক্তাদি আছে সব যুবকের দল। একই নামাজ একই ইমাম, সওয়াব বেশি পাবে কারা? যে লোকটা বুড়ো হয়ে গিয়েছে, গান ওকে আর ডাকে না, বুড়ো যে হয়ে গেছে গান ওকে ডাকে না, বুড়ো যে হয়ে গেছে গাঁজা ওকে ডাকে না, বুড়ো যে হয়ে গেছে মিলন মেলা ওকে ডাকে না, বুড়ো যে হয়ে গেছে মেয়েরা ওকে ডাকে না। কিন্তু যুবক যে আছে গান ওকে হাতছানি দেয়, আমার কাছে আয়, গাঁজা ওকে ডাকে তুই আমার কাছে আয়, মিলন মেলা ওকে ডাকে তুই আমার কাছে আয়, নারীরা ওকে হাতছানি দেয় তুই আমার কাছে আয়। ওই যুবকটা সব কিছু দূরে সরিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়। আমার সোনার যুবকেরা, আজ জীবনটাকে নষ্ট করো না। সাপ্তাহিক নামাজ, জুমার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ইমামে আজমের অত ইবাদতের পরেও কাঁদতেছে, জীবনের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম মনে নেই, মনে নেই, খানায় কাবার গেলাপ ধরে কাঁদতেছিলেন ইমামে আজম, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম হারাম করে দেন। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে খানায় কাবায় পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে গেছে। মায়েদেরকে বলছি, মায়েরা, মেয়েদের মসজিদ কোনটা? আগে মেয়েরা কি মসজিদে যায়? ওদের ঘরটাই কি? ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত নাজিল হয়।
ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। হ্যাঁ, কবরে নামাজ হয়। আমার সমাজে অনেক বাড়ি আছে, সারা 24 ঘন্টার ভিতরে ওই বাড়িটা কোনো নামাজ হয় না। আগে আগে অনেক বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হতো। এই মুরব্বীরা সাক্ষী দেন, হতো না? হতো না? অনেক বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হতো। এখন সে ফজরের নামাজ উঠে গেছে, মাগরিবের নামাজ উঠে গেছে, তোর কোরআন তেলাওয়াত। আপনাদেরকে বলে যাচ্ছি, বাড়িতে কিছু কিছু নামাজ পড়বেন, বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। মায়েদেরকে বলে যাচ্ছি, মায়েরা, আমরা তো জামাতে নামাজ পড়ি, মেয়েদের কি জামাত আছে? তাহলে ওরা কি জামাতে সব পাবে না? হ্যাঁ, পাবে। শর্ত হচ্ছে ঘরের একটা জায়গাকে নামাজের জন্য নির্দিষ্ট করে নিতে হবে। ওই নির্দিষ্ট জায়গায় ওই মহিলা একা একা নামাজ পড়বে, আল্লাহর নামায় আমলে জামাতের নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলুন। এখান থেকে কিছুদিন আগে এই যে বাড়িগুলি গেলাম, আপনার নিউ টাউন, আপনাদের আব্বা আম্মার দোয়া, আমার তো কি বল, লোকালিটিতে জলসা খুব কম, আমি তো এলাকায় খুব কম আসি। আজকের অনেকদিন পরে এলাকায় দুটো মাহফিল পেলাম। আমি সন্ধ্যা রাতে ছিলাম বাদুড়িয়া, গোকনা বলে না, গোকনা, আমি ওখানে ছিলাম 8টা থেকে 10টা, আর এখানে টাইম দিয়েছি 10:30। আমি ঠিক এখানে ঢুকেছি তখন 10টা বেজে 31 মিনিট। আমি টাইমের ব্যাপারে খুব খুব সচেতন। কোন ভাই আমাকে ফোন করছিলেন আমি জানি না, দেখি তো 17 বার মিস কল। ওরা মনে করছে মনে হয় হুজুর আর আসবে না, ফোন করেই যাচ্ছে। তোরা এখনো হুজুরের চিনতে পারলি নি? বাবা, তুই বালিগড়িতে গিয়েছি, গিয়ে দেখি বলছে, হুজুর আপনি নামাজ পড়বেন? জি। জোহরের নামাজ তো বলছে, হুজুর আসুন নামাজের ঘরে আসুন, নামাজ ঘরে আসুন। দেখলাম বারান্দার একটা জায়গা বেশ সুন্দর করে কাঁচ দিয়ে ঘেরা, সে কাঁচে ছবি দেখা যাবে না। ওই জায়গা, ওই নামাজের ঘরটা হচ্ছে ওই বাড়ির মহিলার নামাজের ঘর। আমি দেখে আমি খুব খুশি হলাম, খুব খুশি হলাম। মায়েদেরকে বলে যাচ্ছি, মায়েরা, যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর রহমতের ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। মাগরিবের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়। যে বাড়িতে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটা আল্লাহ পাকের আসমান থেকে রহমত এবং বরকত নাজিল হয়। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এখন বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না,
অধিকাংশ বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, তবে পরিবর্তে দেখি গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। যে বাড়িতে গান বাজনা হয়, যে বাড়িতে নাচানাচি হয়, যে বাড়িতে দাপাদাপি হয়, যে বাড়িতে গান বাজনা হয়, নাচানাচি হয়, দাপাদাপি হয়, ওই বাড়িটা আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। ওই বাড়িটা থেকে রহমত বরকত উঠে যায়। ওই বাড়িতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আমি কি বলেছিলাম? এই জায়গাটা জীবন, মনে নেই? এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা বলেছিলাম না? আবার বলছি, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করেন। শেষ মাহফিল। দেখেন, আল্লাহ পাক একদিকে বান্দাকে যেমন জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপর দিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। একটু জোরে বলুন ছেলেরা, একটু জোরে বল না। আল্লাহ একদিকে বান্দাকে যেমন জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপর দিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? ফাইনা তাযহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? কে তোমাকে বাঁচাতে পারে? কে তোমাকে মারতে পারে? তোমার রুজির মালিক কে? তোমার ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? রোগ দেনেওয়ালার মালিক কে? রোগ থেকে মুক্তি করার মালিক কে? ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের সামনে নিয়ে কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেন না, কাল কিয়ামতের ময়দানে এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। লা তাকনাতু মির রাহমাতি, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। বান্দা ফিরে এসো। নামাজ ছেড়ে দিয়েছো, অপরাধ করেছো, ফিরে এসো, তওবা করো। জুমার নামাজ তুমি এতদিন পড়োনি, অন্যায় করেছো, ভুল করেছো, ফিরে এসো, তওবা করো। আমাদের জন্য তওবার দরজা বন্ধ না খোলা? কতক্ষণ নিঃশ্বাস জারি, যতক্ষণ তওবার দরজা খোলা, এই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুরা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামা হাজরা, বিশেষত বিদায়ী বক্তা আমার ভাইয়ের মতো হাফেজ মাওলানা জাহাঙ্গীর সাহেব, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে পবিত্র মাহে শাবানে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়ির বিছানায় শুয়ে পড়ে কাঁদতেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তিনি দয়া করে আমাদেরকে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আজকের আপনাদের এই যে তারাগুনিয়া কোন পাড়া, এটা কারিকর পাড়া, পূর্ব কারিকর পাড়া, আমার জীবনের প্রথম। আমার লাইফে কোনোদিন এখানে এসছি, আমার বিবেক আমাকে সাড়া দেয় না। আমি এসছি ওই যে ঈসা সাহেব, হাফেজ আলহাজ ঈসা সাহেব যে মসজিদে নামাজ পড়ান ওই মসজিদ থেকে একটু আগে একটা মাহফিলে এসছে বিগত কয়েক বছর আগে। ওটা মল্লিক পাড়া। আজকের আপনাদের এখানে নতুন এসেছি, আমি প্রথমত অনুরোধ করব, আমি আস্তে আস্তে দেখেছি অনেক ভাইয়েরা আপনারা রাস্তায় আছেন, সব মাহফিলে চলে আসেন। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, আমাদের জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে। আপনি আপনার জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, তবে ওই মাহফিল যে আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে, তার কোনো গ্যারান্টি নাই। আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, জেনে রাখবেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকে মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা কি কেউ দাবি করতে পারবো যে আমি নির্দোষ? একটু কথা বলতে হবে। আমরা কি কেউ দাবি করতে পারবো যে আমার কোনো গুনাহ নেই? আল্লাহ রসুল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার। আমরা সবাই কি কম বেশি
গুনাহগার। এ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এখন আপনারা বলেন, এই গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয়, না এই গুনার বোঝা পৃথিবীর জমিনে নামিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের পরিচয়? এই জায়গাটা হচ্ছে গুনাহ মাফির জায়গা, এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা, এই জায়গাটি হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা, এই জায়গাটা হচ্ছে জান্নাতেরই টুকরা। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলতে পারলেন না? আমরা এখন কিন্তু সব জান্নাতি মানুষ হয়ে গেছি বাবা। এই জায়গাতে আপনি যতক্ষণ বসে থাকবেন আপনার নামায় আমালে কোনো গুনাহ লেখা হবে না। আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাক আপনার আমার নামায় আমলে সওয়াব, আল্লাহ পাক নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা জান্নাতের টুকরা আছে এখানে। মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া মানুষ কেউ আছেন? কেউ নেই রে বাবা। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের আব্বা আম্মার দোয়া আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে। মদিনা শরীফে একটা জান্নাতের টুকরা আছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেন ওই জায়গাটাকে কি নাম বলেন? মেম্বার। আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন ওখান থেকে শুরু করে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস, মাঝখানে একটা ফাঁকা জায়গা। আল্লাহ নবী বলেছিলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী বলেছিলেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মুকাদ্দাস মাঝখানে যে খালি জায়গাটা, ওই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। ওটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ বলা হয়। সবাই মিলে বলুন কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, আপনি মনে করবেন আমি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বসে আছি। শুধু তাই নয়, ওখানে দাঁড়িয়ে কিংবা বসে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সবাই তো যেতে পারে না বাবা। এটাও জান্নাতের টুকরা। এটা কি? কিন্তু দুঃখ এবং আফসোস এখন মানুষ আর ওয়াজ নসিহতে আসতে চাচ্ছে না। আজকে যদি আমার ছেলেরা এখানে মাহফিল না দিয়ে শুধু এখানে যদি ড্যান্স হাঙ্গামা হতো, শুধু একজন মহিলা আসবে একটু নাচবে, মাল সব হাজির হবে না? হবে না? হ্যাঁ, শুধু একজন মহিলা আসবে, শুধু একটু মাজা দুলিয়ে নাচ মারবে। দেখো না ছেলেদের অবস্থা। যারা বাইরে আছো, যদি বাঁচতে চাও এ মাহফিলে আসো। এই জায়গাটা গুনাহ মাফির জায়গা, জীবন পরিবর্তন হওয়ার জায়গা, জীবন সংশোধন হওয়ার জায়গা। এই রকম পরিবেশে মানুষ ওয়াজ শুনে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেক মায়েরা
শুনে আমল করে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সব মাহফিলে আসে। আপনারা বলেন তো আমাদের আদি পিতার নাম কি? সবাই মিলে বলেন। আদম আলাইহিস সালাম। আর আমাদের আম্মা জানের নাম কি? ভালো করে বলেন। আব্বা জান হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর আম্মা জানের নাম হচ্ছে হযরত হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ পাক আমাদের আব্বা জান এবং আমাদের আম্মা জানকে আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা দিয়ে খোলা অর্ডার দিয়েছিলেন, আদম হাওয়া জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে। কিন্তু একটা কথা মনে রেখে দিও, লা তাকরাবা হাদিহিস শাজারা। একটা গাছ দেখিয়ে বললেন এই গাছটার নিকটবর্তী যেন হবে না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। আব্বা আম্মা সেই গাছের নিকটবর্তী হয়েছিলেন, সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলেন। আব্বাজান আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলেন কটা? একটা। সবাই মিলে বলুন কটা? একটা। ইবলিস শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কটা? এই না বলতে পারলে অজ করবো না, বলো কটা? একটা। কোন হুকুম অমান্য করেছিল? ওই তো, বাহ বাহ। আমাদের আব্বা জান একটা, ইবলিস শয়তানও। কিন্তু দুজনের ভিতরে পার্থক্য কি ছিল বলুন তো? একজন আল্লাহ পাকের হুকুম অমান্য করার পরে নত স্বীকার হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, মাফি চেয়েছিলেন। আর একজন নত স্বীকার হয়নি, ক্ষমা চায়নি, মাফি চায়নি। যে নত স্বীকার হয়নি, ক্ষমা চায়নি, মাফি চায়নি, নাম কি? ইবলিস। ইবলিসের ঠিকানা কোথায়? জাহান্নাম, চির জাহান্নামী। আমাদের আব্বাজান নত স্বীকার হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, মাফি চেয়েছিলেন। আল্লাহ পাক আমাদের আব্বাজানের লাকজাসকে মাফ করে দিয়ে পুনরায় তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আব্বাজান হুকুম অমান্য করেছিলেন একটি, কেঁদেছিলেন কত বছর জানেন? 300 বছর, মতন্তরে 350 বছর। সব সময় কানতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক অত্যাচার করেছি নফসির উপরে, জুলুম করেছি নফসির উপরে। আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আব্বা জানের রোনাজারি, আব্বা জানের চোখের পানি, আব্বা জানের রোনাজারি, আব্বা জানের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ও আমার ভাইরা, 300 বছর মতন্তরে 350 বছর রোনাজারি করার পরে আব্বা জানের দোয়া মক্কা শরীফে আরাফাতে ময়দানে অবস্থিত জাবালুর রহমত নাও পাড়ে চূড়ায় আব্বা জানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। হুকুম অমান্য করেছেন একটা, কেঁদেছেন 350 বছর। আমরা সেই আদমের সন্তান তো নাকি? আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? কেঁদেছেন কটা দিন? আজকে রাতে যদি মৌত হয়ে যায়, আবার হতে পারে না, পারে না। ও আমার
হাসো কম কাঁদো বেশি ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা ও আমার বান্দারে হাসো কম কাঁদো বেশি যত বেশি হাসবেন দিলটা মরে যাবে অন্তরটা মরে যাবে আল্লাহর ভয় থাকবে না জাহান্নামের ভয় থাকবে না আযাবের ভয় থাকবে না যত বেশি কাঁদবেন মরা দিলটা জিন্দা হয়ে যাবে চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে জমিন মরে যায় দেখবেন জমিন ফেটে কি হয় চৌচির হয়ে যায় আবার যখন আষাঢ় মাস শ্রাবণ মাস আল্লাহর আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয় ওই মরা জমিনটা জিন্দা হয়ে ওর থেকে সবুজ লতার জন্ম হয় একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না আমরা হাসি বেশি না কাঁদি বেশি মায়েরা এই খোকা মেয়েদের বসার জায়গা কোথায় ওরা কি জ্যান্ত আছে না মরে গেছে দেখতো মরে গেছে মানে ঘুমিয়ে পড়েছে কিনা ও আমার মায়েরা চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যাকে 70 বছর হায়াত দিয়েছিলেন 70 বছরের ভিতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছিলেন সুবহানাল্লাহ বলেন চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন আর ওই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন একটু জোরে বলা যাবে না হয়নি আপনারা বল খেলাটা দেখেন ওই এক পার্টি যখন আরেক পার্টির গোল দেয় আচ্ছা কেউ কি বলে দেয় জোরে বলো গোল উরি আল্লাহ পাছায় বাঁশ দিয়ে চেল্লাচ্ছে ওখানে চেল্লালে সব হবে না গুনাহ হবে আর এখানে জোরে আওয়াজ করলে কি হবে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ তাকবীর দেন তো নারায়ে তাকবীর এই 8টার মতো আওয়াজ দেন নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর 2 রাকাত নামাজে একবার করে কোরআন খতম পারবেন জীবনে পারবেন এই মসজিদের ইমাম সাহেব কোন নামাজে কেরাত লম্বা করে বেশি ফজরের ফরজ নামাজ কেরাত অনেক মুসল্লি আছে পিছন দিক দিয়ে আবার সিগন্যাল দেয় ছোট করো দাঁড়ানো যাচ্ছে না চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 40 বছর এশার রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন একটু মহব্বতে বলেন না 40 বছর কোন উজুতে কিসের নামাজ এশার উজুতে ফজরের নামাজ আচ্ছা যে লোকটা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন ওই লোকটা 40 বছর ঘুমিয়েছেন আরে ঘুমালে তো উজু থাকবে না 40 বছর ঘুমোয়নি চার ইমামে এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন ভক্ত মুরিদদের ডাকলেন
হুজুর ভক্ত মুরিদদের ডেকে একটা জায়গা দেখি ওসিয়াত করলেন, বাবা আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি, বাবা আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের জায়গাটা নির্ণয় করে নি, কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। আচ্ছা, ওই মানুষের ইবাদত একদিকে রাখবো আর আমাদের ইবাদত আরেকদিকে রাখবো। আমাদের ইবাদত দূরবীন দিয়ে দেখা যাবে, দূরবীন দূরবীন। সেই মানুষটা কাঁদতেছে, দেখেন হজ পাকে গেছেন, আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন। একদিন গভীর রাত, নিশুতি রাত, খানায় কাবা এসে দেখে টোটাল কাবাটা ফাঁকা। বলুন আল্লাহু আকবার। কেউ নেই কাবা, পুরো কাবা কি ফাঁকা, কেউ নেই। এই ছেলেরা প্রেম ভালোবাসা হয় গোপনে না প্রকাশ্যে? গোপনে গোপনে গোপনে। চার ইমামের এক ইমাম আল্লাহ পাকের খানায় কাবার গেলাপটাকে ধরলেন, খানায় কাবার গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা বাবাজি মুলতাজিমে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়। মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়। হাতিমে কাবায় দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়। সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয়। মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কবুল হয়। ইমামে আযম আল্লাহর খানায় কাবার গেলাপ ধরে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। বলুন আল্লাহু আকবার। কাঁদতেছে কাঁদতেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবায় বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আর আমাদের ইবাদত দেখেন, সারা জীবন শোনার পরেও অনেক মুসলমান আছে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? হ্যাঁ, সারা বছরে দুটো নামাজ, তাই আবার বলতেছে হুজুর জান্নাত লে উঠতে পারবো না। জান্নাত জানোর মামুর বাড়ি না তো শ্বশুর বাড়ি। এই মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মুসলমানের ছেলে জুমার নামাজ পড়ে না। অনেক মায়েরা আছে, মায়েদের ঈদের নামাজ নাই, মায়েদের জুমার নামাজ নাই, মায়েদের ঈদের নামাজ নাই, মায়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়
আল্লাহর জাহান্নামের আগুন তোকে ছেড়ে দেবে না। ইমামে আজম কি বলেছি, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়াতে একবার করে খতম। 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ, 70 বছর বয়সে 55 বার হজ, নিজের কবরের পাশে দাঁড়িয়ে 7000 বার কোরআন তেলাওয়াত। এখন আমার সমাজে অনেক মুসলমান আছে কোরআন হাতে লেয়নি, ও ভান না হালকা। আমার কথা বুঝতে পারছেন না? কোরআন হাতে লেয়নি, সারা বছরে 2টো নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ নবী বললেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে বিনা ওজরে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? সবাই মিলে বলেন। ওই ব্যক্তিটার নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আমি এখানকার হাল হকিকত জানি না বাবা, এখানকার ছেলেদের হাল হকিকত জানি না। সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ে না। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। ফিরে আসুন, তওবা করুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু বলুন না সুবহানাল্লাহ। গভীর রাতে যদি রাত আব্বা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে, আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, উজু করো, নামাজের পাটি নিয়ে বসে যাও, নামাজের পাটিতে বসে তওবা করো, তওবা করো, তওবা করো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের গুনার দিকে খেয়াল করো, আল্লাহকে ভয় করো, কাঁদো 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 কাঁদো, চোখ দিয়ে পানি বার করো, কাঁদো কাঁদো কাঁদো। তুমি যখন কাঁদবে, রোনাজারি করবে, ওই গভীর রাতের কান্নাটা আমার আল্লাহ দেখে না, দেখে না। বলেন বলেন বলেন, আল্লাহ ঘুমায়? আমার মায়েরা, ওই সময় আল্লাহ ফেরেশতাদের ডাকেন, ও আমার ফেরেশতারা চলে যাও, তারা গুনিয়ায় চলে যাও। ওই তারা গুনিয়ার জমিনে আমার একদল বান্দা বান্দি আরামের বিছানায় ঘুমিয়ে গেছে, আর একদল বান্দা বান্দি গভীর রাতে কাঁদে কেন? যাও না একটু শুনে এসো না। আল্লাহ সবই জানেন, কিন্তু আল্লাহ ফেরেশতাদের মারফত শুনতে ভালোবাসে। ফেরেশতারা ওই বান্দার পাশে দাঁড়িয়ে যায়, বান্দা কাঁদতেছেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। বান্দার মোনাজাত যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়। ও রব্বুল আলামিন,
আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলে ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো কতই না রোনাজারি করতো। ও আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলি না? আমার ফেরেশতারা আমার বান্দাকে আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার জাহান্নামকে দেখতো কতই না ভয় করত, কতই না রোনাজারি করত। ও আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার জাহান্নামের আগুন হারাম করে দিলাম। দায়িত্ব আপনাদের উপরে দিয়ে গেলাম, কি করবেন না করবেন বাড়ি গিয়ে ভাববেন। আপনাদের উপকার করলাম না ক্ষতি করলাম? কথা বললেন না কেন? উপকার করলাম না ক্ষতি করলাম? এই যে আজকে মাহফিলটা হচ্ছে, এই যে আমি অধম এসছি মোহাম্মদ শাহানুর আলম, আপনারা খুশি না বেজার? কই কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। হাতটা নামান। আগামী বছরে মাহফিল হবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ বলেন। আচ্ছা কিরকম হওয়ার পক্ষে আপনারা আছেন আগামী বছর এই মাহফিলের জন্য? 1 নম্বরে 2000 টাকার ওয়াদা কে করতে পারেন? একটু হাত তুলে দেন তো, যে হুজুর আমাদের গ্রামে এই মাহফিলটা হবে, হুজুর আমি এই মাহফিলে আমার বংশে যারা কবরবাসী, আমার আব্বা মা দাদু দাদি নানু নানি যারা কবরবাসী, ওদের সবরেশনের জন্য হুজুর আমি 1 নম্বরে 2000 টাকার ওয়াদা করছি। আজকে দিতে হবে না, 1 বছর পরে আবার এই মাহফিল যেদিন হবে 1 সপ্তাহ আগে আমার কমিটি ভাইদের হাতে তুলে দেবেন। একজন কে আছেন একটু হাত তুলে দেন তো, যে হুজুর আমি 2000 টাকার ওয়াদা করছি। 2000 টাকা বর্তমান যুগ সন্ধিক্ষণে 2000 টাকা ভারী নয়। কে আছেন? কে আছেন? আলহামদুলিল্লাহ। তুমি টাকা দিতে পারবে তো? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এইটা আপনি ভালো কাজ করেছেন। ওই বাচ্চার হাতটা তুলে দিয়েছেন, মানে আল্লাহ চাইলে ও যেদিন বড় হবে এই শিক্ষাটা ওর ভিতরে থাকবে। বাহ বাহ। ওর নাম কি? আরিয়ান। আমাদের আরিয়ান ছোট্ট ছেলে, ও 1 নম্বরে 2000 টাকার ওয়াদা করে দিয়েছে। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই দিলেনি, তাকবীরটা দে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আরিয়ানের হায়াতে বরকত দিন। আল্লাহ পাক আরিয়ানকে নামাজি বানিয়ে দিন, আরিয়ানকে রোজাদার বানিয়ে দিন। ওই ছেলেটার দ্বারা ওর বংশে যারা কবরবাসী, এই দানের সওয়াব তাদের আরো আয় পৌঁছে দিন। আল্লাহ পাক মুর্দাদের কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর।
এই ছেলেরা জোরে বলো না নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে গো। 2 নম্বরে কে আছেন যে হুজুর আমি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ? এতগুলো মানুষ এখানে বসে আছে, একটু হাত তুলে দেন তো। দাদু দাদির সবরে সানি, নানু নানির সবরে সানি, তাহাজ্জুদের রক্তে এসে গেছি আমরা। আমি আপনাদের কিনে হাত তুলে চোখের পানি দিয়ে দোয়া করব। কে আছেন একটু বলেন যে হুজুর 2 নম্বরে আমি দেব 2000 টাকা, অন্তত একটা জোড়া হোক, আর আমি 2000 চাইবো না। আর একজন বলেন। এতগুলো মানুষের ভিতরে কে আছেন আর একজন একটু হাতটা তুলে দেন যে আমি হলাম জোড়া হলাম ইনশাআল্লাহ, আমি দেবো 2 নম্বরে 2000 টাকা দেবো। আব্বা মা কবরে চলে গেছে, দাদু দাদি কবরে চলে গেছে, নানু নানি কবরে, তারা সব সোনা ছেলের মুখের দিকে তাকিয়ে, নাতিদের মুখের দিকে তাকিয়ে কখন তারা একটু সওয়াব পাঠাবে। তাদের সবরেসানির জন্য দান করলে তারা কবরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নেই? একটু আল্লাহর রাস্তে বলেন।